এই মাছগুলো দিয়ে আলু দিয়ে আজকে একটি রেসিপি বানিয়ে দেখাবো, আর আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এখন মাছগুলোকে বেছে নিচ্ছি। মাছগুলো দেখুন, পুরো বাছাই করা পুঁটি। এই পুঁটি মাছের আলু দিয়ে তরকারি করলে খুব ভালো লাগবে। এখন সব মাছগুলো বাছা হয়ে গেছে, এবার মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি। পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এই রেসিপির জন্য মশলাটা বেটে নিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আর আপনারা বেশি ঝাল খেতে চাইলে তাহলে বেশি করে কাঁচা লঙ্কা দেবেন। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। আর বেটে নিচ্ছি হলুদ সরষে। এখন নুন হলুদ মাখানো মাছটা এখন ভেজে নেব। গরম কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে কালো জিরে। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি পেঁয়াজ আগে থেকে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলু দেব। তাই আলুগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে একটু ভালো করে কষে নিয়েছি, এবার জলটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সরষে বাটার মধ্যে অল্প করে জল দিয়ে ভালো করে গুলিয়ে ওর মধ্যে এখন দিয়ে দেব। ঝোলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে, এবার সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।